খুব বেশি দিন আগের কথা নয়, জাতীয় দলের সাবেক হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে সরাসরি বলেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএলটাকে তার কাছে লাগে সার্কাসের মতো। এমন মন্তব্যে সে সময় হাস্যরস ও কিছু মানুষের আতে ঘা দিলেও বাস্তবতা অনুযায়ী কথাটি ঠিকই বলেছিলেন লঙ্কান সেই কোচ। তার এমন মন্তব্যের পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ বিদ্যমান ছিল। দেশের রাজনৈতিক ক্ষমতার পালাবদলে বোর্ডের পরিচালনা পর্ষদ এসেছে পরিবর্তন। নতুন বোর্ড সভাপতি দায়িত্বে আসার পর ক্রিকেট প্রেমীরা আশায় বুক বেঁধেছিলেন যে এবার বুঝি সমাপ্তি হবে সার্কাসের, কিন্তু না, সেটি আর হয়ে ওঠেনি। কেননা নতুন বোর্ড সভাপতি হাজির হয়েছে নতুন সব সার্কাস নিয়ে। শুরুতেই আসা যাক বিপিএল মিউজিক ফেস্টে। এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য রাহাত ফাতে আলী খানকে দিতে হয়েছে 3,40,00,000 টাকা। পাকিস্তানের একটি শোতে তিনি গড়ে নেন 35 থেকে 40 লাখ টাকা, আর আমেরিকার হিসাবে $70,000। অথচ বাংলাদেশে একদিনের জন্য পারিশ্রমিক তাকে দেয়া হয়েছে $3 লাখ। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে পাকিস্তানি শিল্পীকে ঘিরে পুরো আয়োজনের পেছনে খরচ ছাড়িয়েছে 4 কোটি টাকা। সাম্প্রতিক সময়কার অর্থনৈতিক দোলচালের ভেতর এত বিপুল পরিমাণ আর্থিক ব্যয় কি নৈতিক? যেখানে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে 2 কোটি টাকা, সেখানে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একজন শিল্পীর পেছনে কিনা করা হলো 4 কোটি টাকারও বেশি খরচ, হোক না সেটা স্পন্সর থেকে পাওয়া। এছাড়া পুরো টুর্নামেন্টের কথা তো বাদই, দেশের অর্থনৈতিক চাপের প্রেক্ষাপটে এই আয়োজন বিলাসিতা ছাড়া আর কি কিছু? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। বিপুল অর্থ খরচের পরও যদি মিলত দৃষ্টিনন্দন ও শ্রুতিমধুর কিছুর, তাহলে হয়তো মনকে দেয়া যেত সান্ত্বনা, কিন্তু সেটিরও উপায় নেই। কেননা অজস্র অব্যবস্থাপনার সঙ্গে কনসার্টের পুরো আনন্দটাই দর্শকদের মাটি করে দিয়েছে বাজে রকমের সাউন্ড সিস্টেম। স্পষ্টভাবে স্টেডিয়ামের ভেতর থেকে শোনা যাচ্ছিল না কোনো গানই, আর মানহীন পারফর্মারদের কথা তো বাদই দেয়া যাক, এমনকি টিকিট কেটেও শেষ পর্যন্ত স্টেডিয়ামে ঢুকতে না পারার অভিযোগও পাওয়া গিয়েছে অনেক। শুধুই একটি অনুষ্ঠান করেই থেমে থাকছে না বোর্ড। চট্টগ্রাম ও সিলেটে আয়োজিত হবে আরও 2টি উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে এত বিপুল পরিমাণে না হলেও খরচ যে কম হবে না সেটি বলার অপেক্ষাই রাখে না। কিন্তু ক্রিকেটের উন্নতির জন্য যে আয়োজন, সেখানে আয়োজনের আগে এত বিপুল পরিমাণ অর্থ খরচ না করে যদি সেখান থেকে কিছু অর্থ দিয়ে ক্রিকেটারদের স্বার্থে ব্যয় করা হতো, সেটি হতো মঙ্গলের বিষয় হতো। এছাড়া দলগুলোর প্রাইজ মানিও বাড়ানো যেত এই খরচ কমিয়ে এনে, কিন্তু সেই দিকগুলো বিবেচনায় না এনে বোর্ডের কাছে বেশি জরুরি মনে হয়েছে মহাসমারোহে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের। সে কারণে হয়তো তারা সেটি করেছে। বিদেশি শিল্পীর পেছনে এত বড় অঙ্কের ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের শিল্পীরা বিশ্বমঞ্চে জায়গা করে নিলেও আমরা অন্ধভাবে বিদেশি শিল্পীদের পেছনে ছোটা বন্ধ করতে পারছি না। বিদেশিদের পেছনে কোটি কোটি টাকা খরচ করলেও দেশীয়দের বেলায় এসে যেন আমাদের গলা শুকিয়ে যায়। এ প্রেক্ষিতে কবির কবিতার 2টি চরণ বলা যায়, দেখা হয় না চক্ষু মিলিয়া, ঘর হইতে দুপা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। নিজেদের ঘরে থাকা হীরার কোনো দামই নেই আমাদের কাছে, বিদেশি তামাতেই আমরা খুঁজে পাই আস্থা। বিলাসিতার আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতা আর আত্মপ্রচারের মোড়কে ঢেকে থাকা প্রশ্নগুলোর উত্তর এখন জানাটাই বড় জরুরি। নাহিয়ানা রেফিন, নয়া দিগন্ত।